শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত নানা রকম ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো যাদের যাদের মনের মতো বিবাহের জন্য জীবনসঙ্গী পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আজকে অনুষ্ঠানটি করা। মানে মনের মতন জীবনসঙ্গী আপনারা পাচ্ছেন না, কী করবেন বুঝতে পারছেন না। বহু জায়গায় আপনারা এমনকি পেপারও অ্যাড দিয়েছেন, ভালো ঘটক দেখিয়েছেন, তবু মনের মতন জীবনসঙ্গী পাচ্ছেন না। কেন, কিসের জন্য? সবই দর্শক বন্ধুই আমাদের ভাগ্য। তবে প্রোগ্রামের শুরুতে আমি একটা কথা বলে রাখি, আপনারা দেখবেন, একটু খেয়াল করলে দেখবেন আমাদের সমাজের মধ্যে আশেপাশে দেখবেন কিছু মানুষ আছে নেশা করে। অ্যাকচুয়ালি বলতে গেলে নেশা খুব করে, কিন্তু তারা কিন্তু মনের মতন কিন্তু পাত্রপাত্রী পেয়ে যাচ্ছে। মানে কীরকম, আমি অনেক ছেলে দেখাবো, অনেক পুরুষ দেখাবো, অনেক পুরুষ মানুষ দেখাবো, তারা কিন্তু নেশা করে, তারা কিন্তু ভালো মতন কিন্তু জীবনসঙ্গী পেয়ে গেছে। এমনকি কোনো কাজবাজও করে না এরকমই মানুষ দেখাবো, তার কিন্তু বিবাহ কিন্তু চট করে কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি এরকমও মানুষ দেখাবো যে ভালো জায়গায় চাকরি করে, ভালো পজিশনে চাকরি করে, কিন্তু তার বিবাহ কিন্তু হয়নি। এমনকি সরকারি চাকরি করে তার বিবাহ হয়নি। সবই দর্শক বন্ধুই ভাগ্যের একটা বিশেষ ভূমিকা থাকে আমাদের জীবনে। যাই হোক, ওই ব্যাপারে একটু পরে আমি আলোচনা করবো। আজকে এই প্রোগ্রামটা একটু বলে দিই, আজকে বিবাহের ব্যাপারে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। তো মনের মতন পাত্রপাত্রী বিবাহের জন্য জীবনসঙ্গী পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? মনের মতন জীবনসঙ্গী কেন পাচ্ছেন না? মনের মতো বিবাহের জন্য জীবনসঙ্গী পাচ্ছেন না কেন, কিসের জন্য? দেখে নিন, যদি আপনার বিবাহ রেখা যদি অস্পষ্ট থাকে তাহলে মনের মতন জীবনসঙ্গী আপনি পাবেনই না। আমি এর আগেও বলেছিলাম। যদি আপনার কোনো রকমভাবে যদি এই রাহু যদি আপনার হাতে যদি খারাপ থাকে, রাহুর সঙ্গে কোনো রেখা যদি বুধের দিকে আর বিবাহ রেখার দিকে যদি যায়, তাহলে আপনি মনের মতন জীবনসঙ্গী আপনি ভবঘুরের মতন ঘুরবেন, কিন্তু মনের মতন জীবনসঙ্গী আপনি পাবেন না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকতে পারেন, স্যার রাহুর থেকে রেখা যদি বিবাহ রেখার দিকে যায় আর বুধের দিকে যায় তাহলে ভবঘুরের মতন ঘুরবে কেন? আরে বুধ হচ্ছে বুদ্ধি দেয়, বুধ বুদ্ধিকারক গ্রহ, বুধ বুদ্ধি দেয়, বুধ বাল্য গ্রহ, বুধ ছোট গ্রহ, বুধকে পরিচালিত করছে রাহু। আর রাহু খারাপ মানে আপনি ভুলভাল পথে পরিচালিত হবেন। মানে রাহু বুদ্ধি দিচ্ছে বুধকে, একে ভুলভাল পথে পরিচালিত কর। আর তার সঙ্গে বিবাহ রেখার সঙ্গে কানেকশন থাকলে বিবাহ ঘটিত প্রচুর সমস্যা আপনার জীবনে আসবে। তা এটার জন্য কি করছেন আপনারা? এটার জন্য আপনারা ইউটিউব দেখে টোটকা টিপস করছেন। ভালো কথা, তার সঙ্গে টোটকা টিপস করুন, তাতে কোনো সমস্যা নেই, টোটকা টিপস করতেই পারেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, রোগ না জেনে ওষুধ খাওয়া কিন্তু প্রয়োজন হয় না। ও রোগ জেনে কিন্তু ওষুধ খেতে হবে। আপনার বুঝতে হবে আপনার কী রোগ হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেই কিন্তু ওষুধ খেতে হবে। মানে আপনার যদি পেট ব্যথা হয়, পেট ব্যথাটা কিসের জন্য হচ্ছে সেটা আগে বুঝতে হবে। অনেকে টোটকা টিপস করেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা টোটকা টিপস কিসের জন্য করেন, কোন গ্রহের জন্য করেছেন? স্যার বিবাহ হচ্ছে না বলে। আচ্ছা, কোন গ্রহের জন্য? স্যার আমরা রাহুর জন্য টোটকা টিপস করছি। ভালো কথা, খুব ভালো কথা। মানলাম রাহু আপনার হাতে খারাপ আছে। রাহু আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে? 100%, না 50%, না 30% রাহু খারাপ আছে? রাহু আপনার হাতে কত পার্সেন্টেজ খারাপ আছে জানেন কি? জানি না স্যার। তার রেজাল্ট 0 পাবেন, এরকম 0 পাবেন, দেখে নিন। কি বলবো, বলার কিছু নেই। যাই হোক, যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না সহজে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার। এটা দেখুন দর্শক বন্ধু, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। প্রোগ্রামের শেষে একটা কথাই বলবো, গাছের যেমন ফলে পরিচয়, সেরকম সঠিক জ্যোতিষীর পরিচয় কিন্তু লাল, হলুদ, গেরুয়া, বসনধারী হলে কিন্তু হয় না। সঠিক জ্যোতিষী প্রমাণ হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ। আর সঞ্জয় শাস্ত্রী সেগুলো পারে বলেই সবসময় বলে। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।